কী হচ্ছে, শুধু কাগজে কলমে থেকে যাচ্ছে, কিন্তু বাস্তবতাটা প্রতিফলনটা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি না? কারণ কি, আমাদের পুরাতন ধর্মের মানুষের প্রতি আর বিরোধী করে দেওয়া হয়। এখন যেই সরকার আসুক, যেই থাকুক, আমাদেরকে সঠিক ন্যায় বিচারের কথা শুধু মুখী করে দেয়, মাইক্রোফোনের সামনে বলে, মিডিয়ার সামনে বলে, কিন্তু তার ফলাফল সত্যি করতে দেখা যায় না। কারণ আমরা যখন বারবার প্রতিহিংসা শিকার হয়ে কিছু সুবিধাবান ব্যক্তি বিভিন্ন ধর্ম থেকে বেড়ে গেছে, এসে আমাদেরকে রক্ষা করে এবং আমাদের পক্ষে দাঁড়ায়। আর প্রতিবার কিছু লোক আছে, তারা তাদের বিরোধিতা করে, তারা তাদের সম্পূর্ণ বাইরে থেকে নিয়ে যায় এবং বলে যে আমাদের সত্যতা কখনো সঠিকভাবে আসে না। আর মিডিয়া বাইরের জন্য আপনারা বাংলাদেশে নয়, সর্ব পৃথিবীব্যাপী আপনাদের যে প্রচার প্রচারণা, এটার মাধ্যমে সত্য এবং ন্যায় উঠে আসে এবং আপনাদের প্রতি আমাদের দাবি থাকবে যে সত্য এবং যে দাবি ন্যায় বিচার এইগুলোকে দিতে দেওয়া। আপনাদের ভিতরেও কিছু প্রতিভয় মিডিয়াগুলো দেখেছি আমরা, যে আমাদের দেখে অনেক সময় নাচতে চায়, বলে যে এদের এই কয়জন লোক, এদের এই কী দাবি দেওয়া, এগুলো আমরা মানব, বুঝছেন? এইগুলো খুব খারাপ লাগে আমাদের কাছে। আপনাদের কাছে আপনারা নিরপেক্ষ সবসময় থাকবেন, জনগণের সুসময় সবসময় পাশে থাকবেন, এইটা আমাদের কামনা থাকবে এবং আপনাদের কাছে জোরদারি থাকবে। আমরা আজকে বিভিন্ন ধরনের সমস্যা আছে, এখন শুরু এসেছি স্কুল অনলাইন স্টুডেন্টদের উপরে হামলা, যেমন তাদেরকে বারবার মোবাইলের মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে তাদেরকে বিভ্রান্তিমূলক কথাবার্তা, কী বলা হয় গৌমূত্র, তারপরে কী বলা হয় এরা গরুর দুধ খায়, গরু পুজো করে, কিন্তু গরুর মাংস খাওয়া এইগুলো বলে। এইসবগুলো তো যখন কোনো একজন প্রতিবাদী ছেলে এইগুলো সুযোগ করতে না পারে পুরাতন ধর্ম, তখন বললে কী হয়, এইগুলো ইডিট করে অন্য যে ভালো কথাগুলো বলে সেইগুলো তুলে ধরে না ধরে একটা অনুষ্ঠানমূলক করে সাম্প্রদায়িক করে। এইটা কিছু মহলে বিবেচনা করে, কিছু মহল করে না। এইগুলো সব সত্য আবার আসেও না সামনে, সে তদন্তও করে না। আমরা যখন বলি তখন তার বিরোধিতা করে। এইটা আসলে অমানবিক বিচার এবং আমাদের সংখ্যালঘুদের দাবি সবসময় আগেও ছিল, এখনও আছে এবং হিন্দু মহাজোটের আমাদের অ্যাডভোকেট রবীন্দ্রচন্দ্র বরানির কথা মহাসচিব আজ 35 বছর ধরে এই একটাই দাবি করে, 7টা দফায় দাবি করছে এবং তার ভিতরে আসলে আমাদের পুরাতন ধর্মের কোনো প্রতিনিধি মহান সংসদের জন্য সঠিকভাবে তাদের দাবি দেওয়া তুলে ধরতে হয় এবং রাজনৈতিক যেসব হিন্দু ধর্মের লোক নেতারা থাকে তখন তারা মুখ চলে না। আমাদের কারণে আমরা হলে অন্যান্য রাজনৈতিক দল, অন্য দলের প্রতিনিধিরা, অন্য ধর্মের প্রতিনিধিরা কথা বলে, কিন্তু আমাদের প্রতিনিধিরা কথা বলে না। এইগুলো খুব দুঃখজনক। এই জন্য আমাদের আলাদা মন্ত্রণালয় এবং আলাদাভাবে প্রতিনিধি থাকা প্রয়োজন। এইগুলো অবশ্যই আমাদের দরকার। তাহলে আমাদের এই দাবি তোমার সত্যতা এরকম কোনো কিছুই ঠিকঠাক মতো আসে না। এইগুলো কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাই। সেজন্য আমরা বেশি কথা বলবো না,